হ্যালো এভরিওয়ান, কালকে আমি গরুর ভুঁড়ির একটা রিল আপলোড দিয়েছিলাম। তো সেখানে ডিটেলস পুরো আমি রেসিপিটি দেখাইনি বা বলা হয়নি। তো এই জন্য আমি ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য। পুরো ডিটেলস আমি গরুর ভুঁড়ি কীভাবে রান্না করেছি সেটা দেখাবো, গরুর ভুঁড়ির রেসিপিটা ফুল দেখাবো। তো আমার হেল্পিং হ্যান্ড খুব ভালো করে গরুর ভুঁড়িগুলো ক্লিন করে দিয়েছিল। তো উনি ছোটো ছোটো করে কেটেছিল, দেন তারপরেও আমি আমার পছন্দ মতো করে আরেকটু ছোটো ছোটো করে শেপ করে কেটে নিয়েছি। আমার এভাবে কেটে খেতে খুব ভালো লাগে এবং দেখতেও খুব ভালো লাগে। তো আমি বটগুলোকে একটা পাত্রে নিলাম। তো সেখানে কুচি করা পেঁয়াজ দিয়েছি, হলুদ, লবণ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিলাম। তারপরে রসুন পেস্ট, আদা পেস্ট 1 চা চামচ করে দিয়েছি। তারপরে দুটো দারুচিনি, তেজপাতা, তারপরে কালো গোলমরিচ, তারপরে লবঙ্গ, এলাচ, দেন সবার লাস্টে রান্নার তেল ইউজ করেছি। তো এটা দিয়ে আমি ভালো করে ভুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে রান্নার তেলটা আমি 1/2 কাপ দিয়েছি, কারণ গরুর ভুঁড়িতে এমনিতেই অনেক তেল থাকে। দ্যাটস ওয়াই আমি এখানে তেলটা পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়েও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি ভালো করে মিক্সড করে নিয়ে চুলার জালটা মাঝারি আঁচে রেখে এখন ঢেকে দিব। তো গরুর ভুঁড়িটা কিন্তু আমাদের অনেকেরই অনেক পছন্দ, আর যারা গরুর ভুঁড়িটা খেতে পছন্দ করেন না তারা আমার মতো করে এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে আশা করছি। তো কিছুক্ষণের মধ্যেই ভুঁড়ি থেকে পানি উঠে আসবে। তো আমি দেখাচ্ছি যে এখানে পানির পরিমাণটা ভালোই উঠেছে। আর এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না। যতটুকু পানি উঠেছে এই পানিতেই আমি গরুর ভুঁড়িটাকে 45 মিনিট অথবা 1 ঘন্টা কষিয়ে নিব ভালোভাবে। আর 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমার এই ভুঁড়িগুলো কষা হয়ে যাবে। এখানে 1 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি আছে। আর এই ভুঁড়িটা তো যেহেতু ছোট ছোট সাইজ করে কাটা, তাই এটা সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি। তো আমি একটু পরপর উঠিয়ে দেখছিলাম পানি কতটুকু কমেছে বা কতটুকু আছে, একটু নাড়াচাড়া দিয়ে রাখছিলাম একটু পরপর। তো গরুর ভুঁড়িটা আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দের, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর গরুর ভুঁড়িটা তো আমরা পরোটা দিয়ে বলেন, সাদা ভাত দিয়ে বলেন, বা এমনি মানে শুধু গরুর ভুঁড়িটাও কিন্তু খেতে দারুণ লাগে। যারা আমরা গরুর ভুঁড়িটা খুব পছন্দ করি তাদের জন্য বলছি। তো পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে রাখছিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখতে খুব ভালো লাগছে, একদম লোভনীয়। তো এই যে আমার গরুর ভুঁড়িটা দেখছি যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি ছোট একটা আলু কেটে রেখেছিলাম কুচি করে এবং ছোট ছোট করে রেখেছি, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিব। আমার কাছে তরকারিতে আলুটা খুব ইম্পর্ট্যান্ট, আমার কাছে তরকারির আলু খুব পছন্দ। আলুটা হচ্ছে এমন একটা মানে সবজি যেটা সব কিছুতে মানে মানায় আমার কাছে মনে হয়। আর বিশেষ করে গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, এই যে বট, তারপর কাচ্চির আলু, এগুলো আসলে অতুলনীয় আমার কাছে। অ্যাটলিস্ট যারা আসলে আলু পছন্দ করে এটার মর্ম তারাই বুঝবে। তো আমার আলু খুব পছন্দ, খুবই ভালো লাগে। তাই আমি এখানে অল্প একটা ছোট আলু দিয়েছি। দেন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম, কারণ আমার কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর এখানে পানি দিয়েছি হালকা কুসুম গরম পানি, আর এটার হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনি পানি যতটুকু আপনার দরকার হবে আপনি অতটুকুই দিবেন, কারণ মেইন কথা হচ্ছে এখানে ভুঁড়িটাকে সেদ্ধ হতে হবে। তো আমার কষানোর মধ্যেই ভুঁড়িটা একদম মানে 60% হয়ে গেছে সেদ্ধ।
তো ওই তুলনায় আমি ওইটা মানে মাথায় রেখেই পানিটা ইউজ করেছি। আমার মনে হয়েছে যতটুকু দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এরপর আমাকে এখানে আর এক্সট্রা কোনো পানি দিতে হয়নি। এই পানিতেই আমার গরুর ভুঁড়িটা একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো একটু পরে আবার উঠিয়ে আমি গরম মশলা অ্যাড করছি। এখানে শাহি গরম মশলা দিলাম হাফ চামচের মতো। শাহি এই গরম মশলাটা এটা টেস্ট খুব ডিফারেন্ট এবং যে কোনো তরকারিতে টেস্ট বাড়ায়। আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচের ফ্লেভারটা আসবে এবং ভালো লাগবে খেতে। তো অন্য একটি চুলায় আরেকটি পাত্রে আমি বাগার দেওয়ার জন্য কিছু কিউব করা পেঁয়াজ, কয়েকটা আস্ত রসুন মাঝারি সাইজের আর 3টা শুকনো মরিচ নিয়েছি, ব্রাউন কালার করে ভাজবো। আর আমি বটটাকে এখানে বাগার দিব। তো অনেকে তো একসাথে মিক্সড করে রান্না করে ফেলে, আমি আসলে একটু অন্য রকম করে করছি এবং এইভাবে করলে টেস্ট একটু ডিফারেন্ট হয় এবং খেতে সত্যিই খুব মজাদার হয়, ভালো লাগে। তো আমি পেঁয়াজ রসুনগুলো একদম হালকা ব্রাউন কালার করে নিচ্ছি আর এর মধ্যে আমি আস্ত সামান্য কিছু জিরা দিলাম। জিরাটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে আমি সম্পূর্ণ বটটা এটার উপরে ঢেলে দিব। দেন আমি ঢেলে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে এটাকে 10 মিনিটের মতো রান্না করব এই পাত্রতেই। আমি কিন্তু যে পাত্রে বাগার দেওয়ার জন্য রেডি করছিলাম সেই পাত্রেই একদম পুরো বটটাই ঢেলে দিয়েছি এবং এখানে রান্না করছি। তো হালকা একটু পানি আছে, এটা মাখা মাখা হলেই নামিয়ে ফেলবো, অনেকটা কম যদিও। তো এই যে দেখেন একদম মাখা মাখা হয়ে গেছে। তো একদম মানে এখন আমি সার্ভ করে ফেলবো, খাওয়ার জন্য পুরোই রেডি। আর কালারটা খুব সুন্দর এসেছে, যদিও বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট আমি তো বুঝতে পারছি। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাসায়ও এটা বানিয়ে আমাকে জানাবেন। তো আল্লাহ হাফেজ।